যে অন্ধ মহিলার কাজ করে দিতেন স্বয়ং খলিফা। প্রতিদিন এক অন্ধ মহিলার ঘরের সব কাজ করে দিতেন মুসলিম জাহানের প্রথম খলিফা। কে সেই অন্ধ মহিলা, আর সেই খলিফাই বা কে ছিলেন? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। প্রতিদিন এক অন্ধ মহিলার ঘরে সব কাজ করে দিতেন মুসলিম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। হযরত আবু বকরের শাসনকালে তিনি প্রতিদিন ফজরের নামাজ আদায় করে মরুভূমির দিকে গমন করতেন এবং সেখানে কিছুক্ষণ অবস্থান করে শহরে ফিরে আসতেন। হযরত ওমর তার প্রত্যহ এরূপ গমনের দৃশ্য দেখে আশ্চর্যান্বিত হলেন। তাই একদিন ফজরের সালাতের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বের হলেন, তখন তিনি গোপনে তাকে অনুসরণ করতে লাগলেন। অতঃপর তিনি একটি টিলার পিছনে লুকিয়ে থাকলেও আবু বকরকে একটি পুরাতন তাঁবুতে প্রবেশ করতে দেখলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেখানে কিছুক্ষণ অবস্থান করার পর বের হয়ে গেলেন। অতঃপর ওমর টিলার আড়াল থেকে বের হয়ে উক্ত তাঁবুতে প্রবেশ করলেন। সেখানে তিনি এক অন্ধ দুর্বল মহিলাকে দেখতে পেলেন, যার কয়েকটি শিশু সন্তান রয়েছে। তিনি মহিলাকে জিজ্ঞেস করলেন, তোমার নিকট কে আসছে? মহিলা বলল, আমি তাকে চিনি না। তিনি একজন মুসলিম, প্রতিদিন সকালে তিনি আমাদের কাছে আসেন, অতঃপর আমাদের গৃহে পরিষ্কার করে দেন, আটা পিষে দেন এবং গৃহপালিত পশুগুলির দুগ্ধ দহন করেন। আমার সংসারের সব কাজ শেষ করে অতঃপর তিনি চলে যান। বিস্ময়ভূত হযরত ওমর বেরিয়ে আসলেন এবং হযরত আবু বকর সিদ্দিকীকে বললেন, হে আবু বকর, পরবর্তী খলিফাদের উপর তুমি কত না দায়িত্ব অর্পণ করে দিলে। উত্তরে সিদ্দিক আকবর বললেন, আমার শাসন আমলে যদি জনগণ কষ্টে থাকে, তাহলে আমি হাসরের দিন আল্লাহকে কি জবাব দেব? কি জবাব দেয়ার থাকবে আমার? হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।